হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ফ্রাইডে। তো আজকে বললাম যে রায়ানুমার বাবা বললো যে আজকে তোমার কষ্ট করতে হবে না, ঘুমাও, আমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসবো। তো 11টার দিকে যে পরোটা, ডাল, ভাজি এগুলো নিয়ে এসেছে সকালবেলা। তো বাইরের খাবার খাওয়ার পর আমার আবার এই নাস্তাটা খাওয়ার পর আমার একটু সমস্যা হয়। তো দুপুরবেলাও সেম, আপনার মায়ের দোয়া থেকে এখানে এই হোটেলটা অনেক ভালো, তো খাবারগুলো অনেক মজার। তো ইলিশ পোলাও নিয়ে এসেছে। তো আমি ইলিশ মাছ অনেক পছন্দ করি, ইলিশ মাছের মাথাটা অনেক ভাল লাগে। তো আমার জন্য ইলিশ মাছের মাথা এনেছে, ও আবার পিস খেয়েছে, বলতেছে তুমিই মাথা খাও। তো এই খাবারটা অনেক বেশি মজা ছিল, যারা খেয়েছেন তারা তো জানেনই। উত্তরার মায়ের দোয়া এই রেস্টুরেন্ট, সালাদ, লেবু ছিল। তো এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিব। তো ওই সময় জানালার কাছে দাঁড়িয়েছি, দেখি আমার বাসার সামনে শুটিং হচ্ছে। এটা 2-1 দিন পর পরই হয়। আমি অনেক আগে কখনো নায়ক নায়িকা দেখি নেই, এখন অনেকেই দেখতে পাচ্ছি। তো এই নায়কের নাম হলো ওই যে আপনার ব্যাচেলার পয়েন্টে ছিল না, যে শামীম হোসেন সরকার, তো উনি ছিল। আর এই আপুটা আপনার মোশাররফ করিম, তারপরে নিলয়, ওনাদের সাথে অনেক নাটক করেছে। তানিয়া কি যেন নাম, অত মনে নেই। তো রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছে যে 30 টাকার ভাড়া আমি কেন 40 টাকা দিব, আমি আমার বারান্দা থেকে শুনছি। তো যাই হোক, এই যে নায়ক এন্ট্রি নিচ্ছে। তো ভালোই লাগছে, যেগুলো আসলে আগের নাটক দেখেছি টিভিতে, ফোনে, এখন সেটা সরাসরি দেখছি। শুটিং করাটা ভালোই লাগছে। তো এই তো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন রাতের বেলা আর ভাত খাবো না, তো আমার বাবা বললো যে আজকে নুডলস খাই। তো এই যে পাস্তা আর নুডলস সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা একটু আগে দিয়েছি, তারপরে নুডলসটা। এদিকে আমি চিকেন দিয়ে রান্না করব, এর জন্য এখানে আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। রাতের বেলা আজকে আর ভাত খাবো না। তো এখানে আমি পেঁয়াজ আর মরিচ, আমি একটু ঝাল খাবো, কারণ যেহেতু পাস্তা আছে একটু ফ্যাকাশা লাগবে, এর জন্য আমি ঝালটা একটু বেশি দিয়েছি। এখানে ডিম দিয়ে দিলাম লবণ সহকারে। আপনারা আবার ভাববেন না যে তেল দিচ্ছে না, এত শুকনা, মোটেই না। আমি তেল একটু একটু করে দেই, কারণ ডিম দেওয়ার পরে তেল যতই দেই তেল থাকে না, এর জন্য আমি ওইগুলা হালকা হালকা করে তারপরে আমি তেল একটু বেশি করে দেই। এই যে দেখতেই পাচ্ছেন, এখন চিকেনটাও দিয়ে দিলাম। এখন আমি ঝরে রাখা নুডলসটাও দিয়ে দিব। জি মা। তো এই তো, এখন আমি সব মশলা দিয়ে দেব। মশলা, তোমার ঠান্ডা লেগেছে না? আমার মেয়েটার আবার ঠান্ডা লেগে গেছে, ওর 12 মাসে 13 বার ঠান্ডা লেগেছে। তো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আবার লবণ একটু দিয়ে দিলাম। জি মা। দাঁড়াও, এখন আমি সস দিয়ে দিচ্ছি, কারণ আমি সস পরে খেতে পারি না নুডলসের সাথে, আমি একবারে সস দিয়ে তারপরে খাই। আপনারা কে কে আমার মতো এইভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। এই দেখেন, ইয়াম্মি হয়েছে, জাস্ট ইয়াম্মি, অনেক মজা হয়েছে। তো এটার সাথে আমি আবার একটু চিকেন ভেজে নিব। তো আমি এই যে দেখতেই পাচ্ছেন আমার লুকটা, ফাইনাল লুক নুডলসের। অনেক মজা হয়েছিল নুডলসটা পাস্তা সহকারে। এই যে খেতো, এখন আমার বাবা বলতেছে হ্যাঁ মজা হয়েছে, রাতের বেলা হালকা, এটাই ঠিক আছে। বাবা কেন এরকম করতেছো, যাও এখান থেকে, যাও যাও, ওইদিকে যাও। আমার মেয়েটা এত বিরক্ত করে, আমার মাঝে মাঝে খুব রাগ লাগে। তো এই যে আমি বেড়ে নিচ্ছি, এখন আমি খাবো। এটার সাথে আমি আবার কিছু চিকেন করেছি। এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম, আপনার আদা, রসুন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, একটু গরম মশলা, সস, সয়া সস, সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা। আমি আবার ছোট ছোট করে এই চিকেনটা ভেজে নিই, বুকের মাংস।
তো আমার কাছে কেন জানি ওই বড় পিসের থেকে আমার এভাবে চিকেনটা ভাজলেই ভালো লাগে। তো আমি এটাও ভেজে নিচ্ছি। তো আজকে রাতের খাবার এই তো, সারাদিনের খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি এটা ভেজে নিচ্ছি। আমার কাছে এটা ভাল লাগে, এখন আমার বাবার কাছেও এটা ভাল লাগে। তো আজকের শুক্রবারে এই আমাদের সারাদিনের খাবারের মেনু ছিল। আপনারা কে কী খেয়েছেন আজকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো, তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।